নমস্কার, নয়ন কিচেন চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, এখানে দেখতেই পাচ্ছ কিছুটা শাক। এই শাকটা হলো তেওড়ির শাক। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো তেওড়ির শাক ভাজা আলু দিয়ে। তেওড়ির শাকের এই ডগগুলো কেটে নেওয়া হয়েছে, এটা খুব নরম। তো এখানে আমি বটি নিয়েছি কুচানোর জন্য। এখানে নিয়েছি একটা খড়ের কাগজ, যাতে না নোংরা লেগে যায়। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এরকমভাবে খুব মিহি করে কুচাতে হবে। তো এরকমভাবে আমি কুচিয়ে নিয়েছি, দেখুন। তো এখানে পুরো তেওড়ি শাকটা কুচানো হয়ে গেছে মিহি করে। এখানে ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, রসুন, রসুনটা একটু ভাজা হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা, এখানে আলুটা ভেজে নিতে হবে একটু ভালো করে। এখানে আলুটা একটু ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি শাক। আপনারা চাইলে এখানে বেগুন দিতে পারেন, যারা বেগুন পছন্দ করেন না তারা আলু দিয়ে বানাবেন। নরম হওয়ার জন্য একটু সময়ের জন্য চাপা দিয়ে রাখছি। চাপাটা নামিয়ে নিচ্ছি। চাপা দেওয়াতে আলুটাও নরম হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এখন এরকমই ভাজা হবে। তো শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো তেওড়ি শাক ভাজাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন। ও লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।